এমন কষ্ট পাইবারে একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী কই উম্মত রে, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের শরীর থেকে আজরাইল যখন রুহুটা কবজ করে, একটা জীবিত ছাগল রে লটকায়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা চাইনা ছিঁড়িলে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রুহুটা এমন বাহির করে নিতে তত কষ্ট হয়, একটা মানুষ তত কষ্ট পায়। আপনি একটু কাইটা গেলে রক্ত বাইর হইলে কত কষ্ট পান চিন্তা করেন মুসলমান। আপনার শরীরের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া চিরা হয় আপনি কত কষ্ট পাইবেন। ঠিক এমন ভাবে আজরাইল যখন আপনার আমার রুহু কবজ করবে, আপনার আমার রুহুটা কবজ করার সময় আপনি আমি এমন কষ্ট পেয়ে মারা যাব। আল্লাহর নবী কয় শুধু কষ্ট না রে, কষ্ট না, এমন কষ্ট পাইবারে একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বদরপুরের যুবক, ও মুরব্বী বাবারা গো, এলাকার কত মানুষ মারা যায়, যেই বেড়া দুয়ায় এই বেড়া জানে মানুষটা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। কই একবার তো জিগাইলা না একটা মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করছে? এটার কারণ কি জানো? একটা মানুষের রুহুটা কবজ করার আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হইল নীল রঙের। ওই ফেরেশতারা যখন ওই বান্দার সামনে আসে, আজরাইল মাঝখান দিয়ে আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী গো বুঝতে পারলাম গো নবী, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আমার নবী কয় না রে না, এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয় মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা বান্দার বুকের উপর আইনা চাপায়া দেওয়া হইছে। ওই বান্দা আজরাইল রে তার মুখ দিয়া বলতে থাকে, আজরাইল এত কষ্ট দিস না রে, কষ্ট দিস না। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমি মরার জন্য প্রস্তুত হই নাই। এ আজরাইল একটু সময় দাও, সময় দাও। বান্দা কথা বলার সময় দুই চোয়ালের মাঝখান দিয়া বান্দার দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যায়। কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরছে। বদরপুরের মানুষ একবারও তো জিগাইলা না কেন মানুষটা জিহ্বায় কামড় দিয়া মরছে। বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে বান্দার চোখটি উল্টায়া দেয়। কেন কামড় দেওয়ার পরে চোখটি উল্টায়া দেয় চিন্তা করলা না? বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পর বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই বান্দা তখন চোখ দিয়া কথা বলতে পারে না, তখন বান্দার চোখগুলা উল্টায়া যায়। এ বান্দারে চোখটা যখন তোমার উল্টায়া যায়, এবার আজরাইল যখন রুহুটা নিব হাতটা বুকটার উপরে পড়ার সাথে সাথে তোমার ঘাড়ের সাহারকগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কই একবার তো জিগাইলা না নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইল? এটার কারণ হইল ওই আজরাইল বুকে হাত দেওয়ার কারণে যে রগগুলা ছিঁড়া গেছে, রক্ত আর চলাচল করতে পারে না। এই জন্য বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়া বাইর হয়। বন্ধুরে, ও
বদরপুরের যুবকেরা, বদরপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা, যখন আমরা এমন ভাবে কষ্ট দিয়া আমরা রুহুটা কবজ করা হইব, আমরা বান্দারা এই কবজটা সহ্য করতে পারবো না। রুহুটা ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে নিয়া যখন উপরের দিকে যাইতে লাগবে, ওই ফেরেশতাদেরকে রুহু ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, আমারে কেন এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও? যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি বান্দার জন্য কবরে কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তুমি আমারে এত তাড়াতাড়ি কবরে নিয়ে যাইতা না। এ বন্ধু, ওই মানুষগুলা কেউ না, ওই মানুষগুলা হইল যারা বেনামাজি, ওই মানুষগুলা হইল যারা দখলদার, ওই মানুষগুলা হইল যারা দুর্নীতি করে, ওই মানুষগুলা হইল যারা সুদের টাকা ঘুষের টাকা খায়, হারাম টাকা খায়। এবার বলেন বদরপুর এলাকায় এমন মানুষ একটাও নাই? আমার যুবক বারা এমন কষ্ট পায় মরতে চান না গো। হযরত ইদ্রিস পয়গম্বর কয়, আল্লাহ আমি মারতে চাই, মরতে চাই, একবার মরার স্বাদ গ্রহণ করতে চাই। আল্লাহ কয়, বন্ধু ইদ্রিস নবী মরতে চান, মরার স্বাদ গ্রহণ করতে চান, অনুমতি দেওয়া হইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর কাছে যাইয়া ইদ্রিস নবীর শরীর থেকে রূহ মুবারকটা যখন নিয়ে যায়, ইদ্রিস নবী বর্ণনা করে, ইদ্রিস নবীর জীবনী পড়তে যা পাইলাম, হযরত ইদ্রিস নবী বলে, এত কষ্ট, এত যন্ত্রণা, আমি ইদ্রিস পয়গম্বরের যখন রূহ কবজ করা হয়, আল্লাহ তাআলার কবর থেকে মিজান ফুলসিরাত সকল কিছু আমি যখন গুইরা দেখলাম, এবার আমি ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে আরেকটা ফরিয়াদ করলাম, আল্লাহ আমি ইদ্রিস নবীরে আপনার জান্নাতটা একবার দেখান না। জিবরাইলের কাছে একবার, দুইবার, তিনবার ইদ্রিস নবী ফরিয়াদ জানায়। জিবরাইল কয়, আল্লাহ আপনার বন্ধু তো জান্নাত দেখতে চায়, আপনি একটা বার আপনার বন্ধুরে জান্নাতটা দেখান না। আমার আল্লাহ কয়, ও বন্ধু ইদ্রিস নবী গো, ও বন্ধু ইদ্রিস নবী গো, একটা বার আপনি জান্নাতে যাবেন। ইদ্রিস নবীকে আল্লাহ খুশি হইলাম। সুবহানাল্লাহ কোন। ইদ্রিস নবী ফরিয়াদ জানাইছে কার কাছে? আপনারা বলেন, আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে কিনা? হ্যাঁ জানে। আল্লাহর কাছে যদি আপনি আপনার মনের চাহিদা প্রকাশ করেন, আল্লাহ চাহিদা পূরণ করবে কি করবে না? করবে। তো ইদ্রিস নবীকে আল্লাহ জান্নাতে একবার দেখান না, জিবরিলকে অনুমতি দিয়েছে, একবার জান্নাতে যাইতে পারবে। ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করছে। জান্নাতে একটু ঘুরে আইসা ইদ্রিস আলাইহিস সালাম বাইরে আসছে। জিবরিল কয়, জান্নাত দেখা শেষ? ইদ্রিস নবী কয়, জি শেষ। বলে, চলেন তাহলে আবার আপনার রূহ আপনারে ফিরিয়ে দেওয়া হবে। ইদ্রিস নবী ডাক দিয়ে কয়, জিবরাইল জুতাগুলা ফালাই আসছে জান্নাতে। সুবহানাল্লাহ কোন। ইদ্রিস নবীর কি ফালাই আসছে? জুতাগুলা ফালাই আসছে।